রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় মিত্রেয় মীমাংসা ও সৃষ্টি বেদকতা। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেই প্রণমামি হরি প্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। বিদুর কহেন তবে মুনির প্রদান, অন্তহিত হইলেন যবে ভগবান। ভগবান যখন ব্রহ্মাকে সমস্ত কিছু সৃষ্টি সম্বন্ধে বলে দিলেন, দিয়ে আমার ভগবান যখন অন্তর্দান হয়ে গেলেন, তখন কমলজনী লোকপিতামহ কত প্রজা সৃজিলেন কৃপা করি কহ। তখন কত প্রজা সৃষ্টি করলেন লোকপিতামহ ব্রহ্মা। পূর্বেতে করিনু সেই প্রশ্ন সমুদয়, তাহাও উত্তরদানে গুছাও সংশয়। সুতকয়ে শুন বিগুর নন্দন, বিদুরের প্রশ্ন শুনি মিত্র তখন। বিদুরের প্রশ্ন শুনিয়া উদ্ধব মহারাজ কি বললেন? উদ্ধব আমার গোবিন্দের পরম বন্ধু, বাল্য সখা। তাই উদ্ধব বলছেন, আমি যে গোবিন্দকে পেয়েছি, আমার কোটি জন্মের তপস্যার ফলে গোবিন্দকে আমার প্রাণের বন্ধু হিসাবে পেয়েছি। এই কথা বিদুরকে যখন বললেন, বিদুর আনন্দ হলেন। বিদুর বললেন, হে উদ্ধব মহারাজ, আপনি কোটি কোটি জন্মের তপস্যার ফলে গোবিন্দকে তুমি বন্ধু হিসাবে পেয়েছ। আনন্দিত হইলেন মনে অতিশয়। তারপর ধীরে ধীরে মৃদু হাস্য কয়, শুনহ বিদুর বৎস কইব তোমায়। উদ্ধব বলছেন, অতি অপরূপ কথা সৃষ্টি হয় যায়, অতি অপরূপ সৃষ্টির কথা যা নিয়ে আলোচনা করব। অন্তর্দান করিলে সে বিভু পরমেশ, ব্রহ্মা পাইলেন সেই বিষ্ণুর আদেশ। বিষ্ণু যখন সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সৃষ্টির কথা কিভাবে সৃষ্টি করবেন, সমস্ত কিছু আদেশ দিয়ে অন্তর্দান হইলেন, তখন ব্রহ্মা বিষ্ণুর আদেশ পালন করিয়া প্রজা সৃষ্টি করতে লাগলেন। পরমাত্মে মিলাইয়া আপন জীবন, এই আপন আত্মাকে পরমাত্মাতে মিলাইয়া আপন জীবন, শতবর্ষ করে তপ কমল আসন। শতবর্ষ তপ করেছিলেন। শতক দিব্যরবর্ণ এই রূপে হয়, এতদিন তপ ব্রহ্মা করেন নিশ্চয়। ভীষণ প্রলয় বায়ু হয় গুণ্যমান, প্রলয় তরঙ্গ তায়ে সুমেরু সমান। এদিকে ভীষণ জ্বর আর প্রলয়ের মধ্যে সুমেরু সমান জ্বর উঠছে সমুদ্রের মধ্যে। সেই পদ্মে অধিষ্ঠিত চিলা প্রজাপতি হেরিলেন, সেই পদ্ম কাঁপিতেছে অতি। পদ্মের আধাররূপী ছিল যেই জল, মলয় বায়ুতে তাই কাঁপে অবিরল। পদ্মের নিচে যে জল ছিল, মলয় বায়ুতে পদ্ম অল্প অল্প কাঁপতেছে। বিজ্ঞান বলেতে বলি ব্রহ্মা ভগবান, জলসহ সেই বায়ু করিলেন প্রাণ। বিজ্ঞান বল, দেখেন বিজ্ঞান, আজকে যে বিজ্ঞান, অতীতে সেই বিজ্ঞানও ছিল। বিজ্ঞানের বল ছাড়া কিছু হবে না। তাই আমাদের সনাতন, এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, বায়ু জল অগ্নি সনাতন। সনাতন পরম বিজ্ঞান, সমস্ত কিছু বিজ্ঞানের উপরে নির্ভর করে। অনন্তর প্রজাপতি আসনে বসিয়া, অনন্ত আকাশ ব্যাপী পদ্মেরে হেরিয়া, পরদিকে অনন্ত আকাশ পদ্মরে দেখিয়া এই চিন্তা করিলেন মনে আপনার, এই পদ্ম দ্বারা সৃষ্টি করিব আবার, এই পদ্ম দ্বারা আবার সৃষ্টি করব। পূর্বকালে সৃষ্টি হয়ে 3 ভুবন, এই পদ্ম দ্বারা পূর্ণ করিব সৃজন। পূর্বকালে 3 ভুবন সৃষ্টি হয়েছিল, এবারও আমি এই পদ্ম দ্বারা আবার সৃষ্টি করব। এতবা বিধি তবে করি মন স্থির, পদ্মকুশে ঢুকালেন আপন শরীর। পদ্মকুশের মধ্যে আপন শরীর ঢুকিয়েছেন। নিজ দেহ কুশ মাঝে করায়ে প্রবেশ, 3 খণ্ড বিরাজিত করি অববেশ। 3 খণ্ড করে দিয়েছেন।
তৃণখণ্ডেরও ছিলেন 3টি ভুবন, এইরূপে ত্রিলোকের হইল সৃজন। স্বর্গমর্ত্য পাতাল 3টি ভুবন। এমন বিশাল পদ্ম না দেখি কখনো, এই পদ্মে 3 লোক 14 যে ভুবন, এই পদ্মে আবার 14 ভুবনের সৃষ্টি হয়েছে। চতুর্দশ লোক সৃষ্টি যে কমলে হয়, 3 লোক সৃষ্ট তাতে কি আছে বিস্ময়। এত বলি কইলেন মিত্র সুজন, লোক সৃষ্টি কথা তুমি শুনিলে এখন। মিত্র মানে এখানে উদ্ধব বলছেন বিদুরকে যে লোক সৃষ্টির কথা তো শুনেছ, কিভাবে লোক সৃষ্টি হয়েছে, কি লাগে অগ্রেতে লোক হইল সৃজিত, কিভাবে অগ্রেতে লোক সৃজন হইল, তাহার কারণ নাই হয় শ্রীভূত। 3 লোক নাম মাত্র বুগা বুগ স্থান, এই স্থানে জনমিয়া লবিবেক প্রাণ। সত্যলোকে মহলোক আছে যা সকল, নিষ্কাম ধর্মের ফল জানিও অবিরল। সত্যলোকের লোক ছিল, নিষ্কাম ভাবে ওরা সবকিছু করত। এতএব অনেশ্বর এই সমুদয় নিত্য নিত্য ইয়াদের সৃষ্ট নাই হয়। কাম্য কর্ম ফলে এই তৈলুক্য ভুবন, কল্পে কল্পে তার সৃষ্টি আর বিনাশন। কল্পে কল্পে সৃষ্টি আর কল্পে কল্পে বিনাশ। নিষ্কাম ধর্মের ফলে ব্রহ্মলোকে বাস, বিপরাত্র কাল তা নাইক বিনাশ। তাহারও পরে যাহা সেই লোকে হয়, মুখ্য লোভ করে তারা জানিও নিশ্চয়। এত শুনি বিদুরের হয়ে হৃষ্ট মন। এই কথা শুনে বিদুর আনন্দিত হয়ে বললেন, সন্তুষ্ট হয়ে শুনি সৃষ্টির বিবরণ। আরো এক কথা তিনি জিজ্ঞাসেন পরে, আরেক কথা জিজ্ঞাসা করলেন উদ্ধবকে। মিত্র শুনেন তা প্রফুল্ল অন্তরে। বিদুর কয়েন শুনি মিত্র চরণে, আরো এক প্রশ্ন প্রভু আছে মম মনে। আমার মনে আরেকটা প্রশ্ন আছে প্রভু, সেই প্রশ্নের উত্তর দেন। অনন্ত স্বরূপ হরি রণবিদ্যমান, কাল এক রূপ তার জ্ঞানের প্রমাণ। অনন্ত স্বরূপ কিরূপে সে কাল হয়, কিবা কার্য তার, কেমনে বুঝিব তা কহ এইবার। কেমনে সে কালের কথা বুঝব, এ প্রশ্ন শুনিয়া হৃষ্ট মিত্র সুজন উত্তর করিলেন তিনি হরষিত মন। মন দিয়া শুনো তুমি কই ততপর, বুঝিলে কালের লীলা ওয়ে ঋষিবর। কারণ আদি জবে ধরে মহতত্ত্ব নাম, ভূতাদির সমবায়ে এই পরিণাম। যে শক্তি উয়ারে লয়ে রচন ভুবন, তার নাম কালে জানো সুজন। আদি নাই অন্ত নাই অসীম সে কাল, জীবগণ কাছে তা অতীব বয়াল। তারা আদি নাই সেই কালের, অন্ত নাই, অনাদির আদি সেই। পরম পুরুষ যিনি হরিনারায়ণ, উনি সেই হরিনারায়ণ। কালের নিমিত্ত করি করেন সৃজন, লইয়া আপন আত্মা সেই ভগবান, কালের অধীন তারে করেন প্রদান। অপরূপ লীলা এই কালেরও কারণ, সে অবধি আত্মা হয় কালেতে শাসন। বৈষম্য মায়াতে বিশ্ব হইলে সংহার, রহিল অব্যক্তভাবে বিশ্বেরও আকার। তন্মাত্রা তাহার নাম কারণেতে লয়, নিরূপাদি রূপ তাহা দৃষ্ট নাই হয়। কালের নিমিত্ত করি কৃপা অবতার, কালের নিমিত্ত আমার গোবিন্দ কৃপা অবতার রূপে ভক্তকে উদ্ধার করার জন্য, আমাদেরকে উদ্ধার জন্য কৃপা করে অবতার। স্বতন্ত্র রূপেতে বিশ্ব সৃজিলা আবার সৃজন করেন। এই যে হেরিজ বিশ্ব রয়েছে যেমন, পূর্বেতে অবক্তভাবে আছিল তেমন। পূর্ব কিন্তু এইভাবেই ছিল, ব্রহ্মাকে বলছিল। ভবিষ্যতে এইভাবে থাকে ত্রিভুবন, অব্যক্ত অবিব্যক্ত বিভিন্ন দর্শন। এইভাবে এই সৃষ্টি হতেছে সৃজন। প্রকৃতি বিকৃতভাবে যেন বিলক্ষণ। প্রকৃতি বিকৃত ভাব, প্রকৃতি বিকৃত বেদে নববিধ হয়, প্রকৃতির বেদ হয় 6 গুণ নিশ্চয়। বিকৃত সৃষ্টির বেদ 3 গুণ হয়, এই নববিধ সৃষ্টি জানিও নিশ্চয়। প্রলয় ত্রিবিধ আছে শুনো অনুপ, নিত্য নৈমিত্তিকার প্রাকৃতিক রূপ। কালকৃত যে প্রলয় নিত্য নাম ঠিক, রুদ্রকৃত যে প্রলয় তাহা নৈমিত্তিক। গুণকৃত যে প্রলয় সুনগুণ দাম, অন্তরে জানিও তার প্রাকৃতিক নাম। শুনহে বিদুর তুমি
যে 9 প্রকার সৃষ্টি কথা কইলাম নিকটে তোমার, যে 9 প্রকার কথা বলছি তা শুনো। যে গুণে বৈষম্য হয় ভগবান হতে, মহৎ নামেতে তাহা জ্ঞান এ জগতে। গুণের অধীন তা ভুবনে প্রকাশ, সেই মতো প্রথমেতে সৃষ্টির আবাস। যাহা হতে প্রকাশিত জ্ঞান সমুদয়, যাহারও প্রভাবে হয় ক্রিয়ার উদয়। অহং তত্ত্ব কহে তারে যত জ্ঞানে জন, তাহারও দ্বিতীয় সৃষ্টি বিদুর সুজন। তার দ্বিতীয় সৃষ্টি বিদুর। আকাশাদি পঞ্চভূত তন্মাত্র তাহার, শব্দস্পর্শ নামে কে আত ভুবন মাজার। ইয়ারাই ভূতগণে করে প্রকাশ। ভূতগণ মানে কি? পঞ্চভূত। তৃতীয় তেজ মরুত বুম, পঞ্চভূতের কথা বলছে এখানে। তৃতীয় সৃষ্টির এম দিলাম এই আবাস। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় প্রকৃতি সৃজন, ইয়ারা চতুর্থ হয় শুনতত্ত্ব পদন। ইন্দ্রিয় অধিষ্ঠাতা যত দেবগণ, ইন্দ্রিয় অধিষ্ঠাতাকে যত দেবগণ, আর যা সৃষ্টি হন সর্বকর্তা মন, আর সর্বকর্তার মনে বাকিরা সৃষ্টি হন। বিচার করিয়া মনে ভাবিও অবিরাম, পঞ্চম যে সৃষ্টি আসন গুণদাম। পঞ্চবৃত্তির উপায়ে অবিদ্যা বিরাজে, ষষ্ঠ সৃষ্টি হয় তা ত্রিভুবন মাঝে। ইয়াতে জীবোদয়ের বিক্ষেপাদি হয়, অবুদ্ধিতে আচ্ছাদিত রয়ে সমুদয়। প্রকৃত সৃষ্টির কথা বিদুর সুমতি, আমার নিকটে তুমি শুনিলে সম্পত্তি। বৈকারিক সৃষ্টি কথা বলিব এখন, নিরুদ্বেগ চিত্তে তুমি করতা শ্রবণ। যে পরম ব্রহ্মের নাম করিলে শ্রবণ, সংসারের বয় দূর হয় সর্বক্ষণ। যে পরম ব্রহ্ম, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, সেই পরম ব্রহ্ম, তার নাম যদি স্মরণ করা হয় সর্ব পাপ দূর হওয়া যায়। যদি বাসুদেবকে ওং নমঃ ভগবতে, যদি বাসুদেবায় এই মন্ত্র যদি জপ করেন, হ্যাঁ, আপনি 3 লক্ষ বার যদি প্রতিদিন জপ করতে পারবেন, অনাদি আদি গোবিন্দ অবশ্যই আপনার হৃদয় সিংহাসনে দর্শন দিবেন। রজগুণধারী সেই বিশ্ববিধাতার, এ সকল বিবরণ লীলা মাত্র তার। স্থাবর নামেতে বস্তু প্রকাশ ভুবনে, 6 ভাগে বিরাজিত জ্ঞান্ত সর্বজনে। বনস্পতি এক হয় ঔষধি দ্বিতীয়, এক হয় বনস্পতি ঔষধি দ্বিতীয়। চতুর্থতে ত্বক সার, লতাতে তৃতীয়। বিরুদ্ধ পঞ্চময়, দ্রুমরূপে 6, এই 6 স্থাবর সৃষ্টি জানিও নিশ্চয়। স্থাবর লক্ষণ কিংবা নয়ে সৃজন, ঊর্ধ্বে আকাশিয়া খাদ্য ধরে জীবন। অব্যক্ত চৈতন্য আছে তাহাদের মাঝে, জ্ঞান স্পর্শ জ্ঞান তাহাদের অন্তরে বিরাজে। নাহি কোনো পরিমাণ একরূপ নয়, সেই হেতু স্থাবরেতে নানা রূপ হয়। তির্যক জুনিতে জন্ম লবি জীবগণ, তির্যক লইয়া নাম অষ্টমে গণন। অষ্টমে তির্যক সৃষ্টি 28 প্রকার, হিতাহিত নায়িক জ্ঞান বিভিন্ন আকার। সততই তাহা আহারেতে উন্মুক্ত সকলে, তাহা আহার পাইলে তুষ্ট রহে সুকৌশলে। একমাত্র জ্ঞানেন্দ্রিয় আর এদের প্রবল, তাহারও সাহায্য কার্য হয় অবিরল। গাবি শাক কৃষ্ণসার মানে কালো হরিণ, মহিষ গবয়, শুকর রুরু, মেষ উষ্ঠ সমুদয়। 20 এদের নাম শুনয়ে বিদুর, 2টি করিয়া আছে তাহাদের খুর। যাদের 2টা খুর আছে কিন্তু। অশ্বতর আদি গর্দব্য সরব, চমরি প্রভৃতি যত আছে জন্তু সব। ইয়াদের পদে আছে একখানি খুর আছে। 100 পশু আর শুনয়ে বিদুর, কোন জন্তুগণে পঞ্চনক হয়। শুনো কুরুশ্রেষ্ঠ করি সমুদয়। কাদের 5টা নখ হবে তা শুনো। কুকুর, শশক, বৃক্ষ, শল্যক, শৃগাল, ব্যাঘ্র, সিংহ, হস্তি, গুদা, বানর, বিড়াল, এদের 5 নখ হয়। 5টি করিয়া নখ ইয়াদের আছে, ইয়াই 5 নখ কই তব কাছে। মকরাদি জলচর শুনয়ে বিদুর, কঙ্ক, গিদ্ন, স্নেন, বক, বল্লুক, ময়ূর।
চকর সারস হংস আদি জীব যত খেচর বলিয়া তাদের বিদিত শতক, এদের হলো খেচর বলা হয়। এই তো তির্যক সৃষ্টি করিনু প্রকাশ, অষ্টম গণনের সৃষ্টি বুঝিয়া আবাস। অদদেশে যেই প্রাণী করে আহার, মনুষ্য তার নাম নবম প্রকার। অদদেশে যে আহার করে তার নাম হইল মনুষ্য। অষ্টম বিকারে সৃষ্টি হইল মানব, অতীব আশ্চর্য কথা শাস্ত্রের উদ্যম। অষ্টমে মানব সৃষ্টি হয়েছে। রজগুণে বেশি হয় মানবের মাঝে, সুখ দুঃখ লয়ে লয়ে তাই তাহারা বিরাজে। তারা সুখ দুঃখ নিয়েই তাকে মানবেরা। নিয়তই কর্ম কর হয় যে জন, কণমাত্র কর্মহীন নয়ে তো কখন। যে বিকৃত সৃষ্টি কথা পূর্বে কহিলাম, উল্লেখিত তিনরূপ সুনগুণ দাম। এই তিন মাত্র হয় সৃষ্টির বিকার, বিকৃতেই দেব সৃষ্টি জানিবে প্রকার। সনক প্রভৃতি যত মুনিগুণ দ্বার, প্রাকৃত প্রকৃত তারা উভয় প্রকার। দেবত্ব মনুষ্য এই গুণত্রয়, সেসব মুনির মাঝে নিরন্তর রয়। অষ্টবিধ দেবসৃষ্টি বিকারে প্রকাশ, শুন বিদুর আর কিঞ্চিত আবাস। দেবতা অসুর পিতৃ গন্ধর্ব অস্পর, চারিরূপে ইয়াদের গণি নিরন্তর। পঞ্চমে রাক্ষস যক্ষ গণনার সার, বুঝো আপন বাঞ্ছা করিয়া বিচার। ষষ্ঠ ভূতে প্রেতার পিচাস চারণ, সিদ্ধ হয় বিদ্যাধর সপ্তম গণন। অশ্বমুখ কিং পুরুষ অষ্টম বিধান, এই আটজনে দেব কর অনুমান। আরো দুই দেবসৃষ্টি পূর্বে প্রকাশিত, সনত কুমার নামে যাহারা কইনু। সনত কুমার ব্রহ্মা থেকে সৃষ্টি, মানে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণেরও সৃষ্টি। কিন্তু তাই জাতিশ্রেষ্ঠ কিন্তু ব্রাহ্মণ, ব্রাহ্মণকে সম্মান করবে। তারপরে বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, বৈশ্য উরু থেকে সৃষ্টি, চরণ থেকে শূদ্রের সৃষ্টি, এইসব কিছু জানা দরকার। ইন্দ্রিয়াদি অধিষ্ঠাতা পূর্বে পরিচয়, একত্রতে দশবিধ দেবেরও নিশ্চয়। অপূর্ব সৃষ্টির কথা করিনু বর্ণন, মন দিয়া সেই কথা করিলে শ্রবণ। অতঃপর করি বাচা বংশ মন্মন্তর, শুনবচ্চ হয় তুমি নিবিষ্ট অন্তর। বংশ, আমরা অ্যাকচুয়ালি আমরা যে টাইটেল বলিয়া কিছু ছিল না। তখন ছিল বরদ্দাজ, বশিষ্ঠ, বাৎসব, জাতুকর্ণ, কাশ্যপ, তারপরে তোমার গার্গ, এই সমস্ত ঋষিদের যে ঋষির থেকেই কিন্তু আমাদের জন্ম হয়েছে, পরম্পরাগত। তাই গোত্র কিন্তু সবচেয়ে বড়। ব্রাহ্মণরা পূজাতে বসে আছে, তোমার গোত্র কি, তুমি কোন গোত্র থেকে আসছো? তো অনেকে বলে যেমন বাৎসব, আমরা যেমন বাৎসব গোত্র থেকে, অনেকে বলে আবার কাশ্যপ গোত্র, অনেকে বলে এই যে গোত্রের ঋষিরা, এরাই আমাদের পূর্বপুরুষ, এদের থেকেই আমাদের সৃষ্টি। আবার দক্ষিণ দেশে দেখা যায় এরা যেমন অমুক বশিষ্ঠ, অমুক বরদ্দাজ, এরা আজও কিন্তু সেই গোত্র দিয়াই কিন্তু টাইটেল ব্যবহার করছে। কিন্তু আমাদের ব্রাহ্মণদের যখন বারবার বাংলাতে আক্রমণ হওয়ার পরে পরে আস্তে আস্তে যেমন আমাদের এগুলা বেশি গোত্রান্তর, আর আমাদের ভেদাভেদ সৃষ্টি হয়েছে বল্লাল সেনের আমল থেকে। আগে কিন্তু ছিল না, আগে সব গোত্রান্তর ছিল। হ্যাঁ ছিল, যেমন রাবণ, তারপরে আপনার পরশুরাম, তারপরে সুদামা, এই তিন শ্রেণীর ব্রাহ্মণ কিন্তু এরা। বিশাল বড় আখ্যান। এগুলা আপনারা যদি খুঁজতে যান তাইলে আপনাদের শাস্ত্রগ্রন্থ পড়তে হবে। বিভিন্ন শাস্ত্রের মধ্যে এগুলা লেখা আছে। কল্পের আদিতে হরি সৃষ্টিকর্তা হয়ে, সৃজনের অবিলাস রজগুণ লয়ে। নিজের দ্বারা করিলা সৃজন, সংকল্প তাহার নহে ব্যর্থ কদাচর। অবুধ সুবুধ রচিল গীত, হরিকথা সার, অপরূপ লীলাকথা পবিত্র আধার। হরিকথা যে অপরূপ লীলাকথা, এই কথার মধ্যে কোনো বাগ বন্টন নেই। আমাদের বাড়িতে আমরা শালগ্রাম শিলা পুজো করি। আজও আমাদের হাজার হাজার বছর পুরুষের শালগ্রাম শিলা বাড়িতে আছে।
তো শালগ্রাম শিলা আমরা পুজো করি, নারায়ণ বিষ্ণু রূপে পুজো করি। আর শালগ্রাম শিলার একটা কাহিনী বলি। সেই এটা কাহিনীটা হয়েছে মানদাতার আমলে, লঙ্কেশ্বর মানদাতার আমলে। এটা আমি আমার পিতৃদেবের নিকট থেকে শুনেছিলাম। এক ব্রাহ্মণ ছিলেন, অতীব গরিব ব্রাহ্মণ। নাম তার ছিল শিবাংশ বরদাস ব্রাহ্মণ। ব্রাহ্মণ প্রতিদিন, ব্রাহ্মণের কাজ কি, প্রতিদিন উনি যারা যজমানি করেন যজমানি করবেন, যারা দীক্ষা দিবেন, যারা শ্রাদ্ধ করবেন শ্রাদ্ধ করবেন। তো ওই বরদাস ব্রাহ্মণ উনি এই সময় উনি প্রতিদিন নারায়ণ সেবা দিতেন, নারায়ণকে। আর বাড়িতে শালগ্রাম শিলা থাকলে অবশ্যই প্রতিদিন ওনাদেরকে ভোগ নিবেদন করতে হয়, প্রসাদ দিয়ে সেই প্রসাদ আপনারা যদি পান তাহলে স্বয়ং গোবিন্দ আপনাকে কৃপা করবেন। তো শালগ্রাম শিলা বরদাস ব্রাহ্মণ উনি প্রতিদিন ভিক্ষা করে যা পেতেন তা নিয়ে আসিয়া রন্ধন করিয়া সেই গোবিন্দকে বুক দিয়ে প্রসাদ পেতেন। একদিন ব্রাহ্মণের ছোট একটা ছেলে ছিল, ব্রাহ্মণ অনেক দূরে চলে গেলেন, শিষ্য বাড়িতে চলে গেছেন। আস্তে আস্তে বলছেন আজকে আর আসবো না। তো ছোট ছেলে, এই 5 বৎসরের ছেলে, 5-6 বৎসর মাত্র উপনয়ন হয়েছে। বলছে বাবা, তুমি উপনয়ন যখন হয়েছে তুমি নারায়ণকে সেবা দিও, আমি চলে যাচ্ছি, কালকে আসবো। তো ছেলে বলছে বাবা, আমি তো তন্ত্র মন্ত্র জানি না। বাবা বলছেন হৃদয় সিংহাসনে বসিয়া ওং নমো ভগবতে জপ করবা। তোমার যখন ব্রাহ্মণ দীক্ষার সময় তোমার যেভাবে তোমাকে ব্রাহ্মণ দীক্ষার সময় তোমাকে গায়ত্রী মন্ত্র আছে, ব্রহ্ম গায়ত্রী পাঠ করবা, করলেই বুকের উপরে করিয়া গোবিন্দকে আবাহন করবা, গোবিন্দ দেখবা তোমার আর আসিয়া ভোগ নিবেন। তো বলছে গোবিন্দ সত্যিই ভোগ নিবেন? বলে হ্যাঁ নিবেন তো বাবা। ও বালক কিছু বুঝে না, দরজা ওর মা রন্ধন করে দিয়েছে, ভোগ গোবিন্দকে দিছে, যেভাবে স্নান করা হয় স্নান করাইছে, সব কিছু করছে, সন্ধ্যা কিছু কিছু শিখে ফেলছে করে। বলছে প্রভু তুমি আসো, সেবা নেও। আধা ঘন্টা হইল, তুমি তো সেবা নিচ্ছ না। বলছে আজ যদি না আসো প্রভু তুমি। বালক খেতে 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 নয়নের অশ্রু দিয়ে কাঁদতেছে, বলতেছে প্রভু, হে প্রভু দধি বাবন তুমি আসো। নারায়ণের এক নাম দধি বাবন, উনি ছিলেন দধি বাবন নাম। দধি বাবন তুমি আসো, তুমি আসিয়া তুমি সেই গ্রহণ করো। অনেকবার খাতার পরে যখন আসছেন না, তখন বড় লাঠি ছিল মন্দিরের ভিতরে, লাঠি লইছে যে আজকে তোমার একদম খণ্ড বিখণ্ড করে দিব তুমি যদি না আসো। কাঁদতেছে, প্রভু আর থাকতে পারলেন না, আসিয়া বসছেন, নিজ হাতে সেই প্রভুকে সেবা দিছে। নারায়ণ শিলার থেকে বাইরে হয়েছেন প্রভু, দধি বাবন ব্রাহ্মণ বেশে বসাইয়া সেবা দিছে। তারপরে প্রভু অন্তর্নিহিত হয়ে গেছেন, বুকের তাল নিয়ে যখন বাইরে আসছে, বলছে মা গো, হ্যাঁ সেবা নিয়ে নিছেন, এই দেখো অল্প কিছু আছে, প্রসাদ নিব। তো মা বলছেন ছেলে বোধহয় খেয়েই ফেলছে। তখন পরদিন বাবা আসেন নাই, পরদিন আবার যখন মা শুনতে পেলেন যে উত্তম মধ্যম মন্দিরে কান্নাকাটি চলছে বুক দিয়ে, আবার লাঠি নিছে। গোবিন্দ ভয় পেয়ে আবার আসছেন। আসিয়া যখন সেবা নিচ্ছেন, তখন মা বেড়া ঘরের, মানে তখন করতে কিন্তু পাকা ঘর তো ছিল না, তো নল খাগড়ার বেড়া ছিল, গোবর দিয়া লেপা ছিল। মা ফুটার দিকে তাকিয়ে দেখলেন সত্যি তো সেই শালগ্রাম শিলা থেকে একজন হঠাৎ করে একজন ব্রাহ্মণ আসিয়া বসলো, বসিয়া নিজ হাতে সেবা নিচ্ছে। মার দর করে ছেলে যখন বাইর হয়ে, ওই যে মা আদর করে ছেলেকে জড়াইয়ে ধরছেন আর এই প্রসাদ খাচ্ছেন, বলছেন বাবা তুমি আজকে আমাকে স্বয়ং আমার দধি বাবনকে দর্শন করাইলে, এত ভাগ্য আমার। ঠিক আছে। বাবা যখন আসছেন, আসার পর বাবা
এই সমস্ত বিবরণ শুনিয়া বাবা বিশ্বাস করে নাই, বলছেন মাও বোধহয় মিথ্যা কথা বলে। বলছেন দে সেবা দে। এইবার তো ছেলে দরজা বন্ধ করিয়া কান্নাকাটি করতেছে, আকুল ভাবে ডাকতেছে, গোবিন্দ আসেন নাই, ঘন্টা খানেক চলে গেছে। তারপর আবার সেই লাঠি নিয়ে যখন বলছে আজকে যদি না আসো তুমি আসি আমার বাবাকে দর্শন দেও। গোবিন্দ বলছেন না, আমি ওকে দর্শন দেব না রে, তোকে দর্শন দিব। তার বাবা যখন কতভাবে দেখছে কিন্তু আর দেখে নাই কিছু। দেখো একটা সাদা একটা ছায়ার মতো মন্দিরের ভিতরে দেখলো, আর কিছু দেখে নাই। সেবা দিয়ে যখন প্রসাদ নিয়ে বাইর হইল, দরজা খুললো, তখন ওর বাবা বলছে আমি তো দেখতে পেলাম না। ছেলে বলছে বাবা তুমি আমাকে স্পর্শ করো, আমি ডাকবো ওকে। যখন ছেলে স্পর্শ করলো আর এক হাতে গোবিন্দের হাতে ধরছে, আজকে বাবাকে তোমাকে দর্শন করাইতে হবে। আর বাবা বলছে বাবা আমার শরীরে স্পর্শ করো। যখন ছেলে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে দধি বাবনের দর্শন হল। তে অনাদি আদি গোবিন্দ এইভাবে প্রতিটা ভক্তের করে কতভাবে যে লীলা করেন ভক্তর কাছ থেকে আসিয়া। তাই ভাগবত কথা শুনবেন, হরিনাম করবেন, হৃদয় সিংহাসনে বসিয়ে হরিনাম করবেন, আপনার জন্য, আপনার পরিবার জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যের জন্য। অদ্বৈত মহাপ্রভু কি করছিলেন? প্রতিদিন শালগ্রাম শিলার মধ্যে তুলসী দিয়ে, সেই তুলসী যখন পরদিন নদীতে যখন ভাসিয়ে দিতেন আর বলতেন প্রভু তুমি কবে আসবে, যবনদের অত্যাচারে আমরা থাকতে পারি নাই। 12 বৎসর অদ্বৈত মহাপ্রভু তুলসী দিয়ে, 12 বৎসর যেদিন পূর্ণ হলো সেই দিন তো হুঙ্কার দিয়েছিলেন, প্রভু আজকে আমি তুলসী পাতা গঙ্গার জলে বিসর্জন দেব, তুমি যদি আসার ইঙ্গিত না দেও তাইলে আমার এই দেহ আমি গঙ্গাতে বিসর্জন দিব, আর ভক্ত হত্যার পাপ তোমার উপরে লাগবে। দেখেন কত বড় কথা। এই অদ্বৈতর হুঙ্কারে গোলকের সিংহাসন টলে পড়ল। এদিকে যখন অদ্বৈত যখন তুলসী পাতা গঙ্গার জলে চাললেন, এদিকে চাললেন ভাগীরথী গঙ্গাতে, আর ওইদিকে আমার মা সতী মাতা 7 দিন রজস্বলা পরে স্নান করতে নদীতে গিয়ে যখন সূর্য তর্পণ করতেছেন, তখন উজান বাটিতে নাচতে নাচতে যাচ্ছে তুলসী পাতা। অদ্বৈত মহাপ্রভু পিছন পিছন ফিরিয়ে যাচ্ছেন, বলছেন আমার গৌর এলো রে সোনার নদী আয়, রুনুর জনুর শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদী আয়, রুনুর জনুর শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। অদ্বৈত মহাপ্রভু গিয়ে দেখলেন সেই তুলসী পাতা গিয়ে সচী মাতা নাভি পদ্মে লীন হয়ে গেছে। তাইলে একটা ভক্ত পারে অনায়াসে গোবিন্দকে দর্শন করতে, যদি ভক্তের ভিতরে যদি অহিংসা পরমং ধর্ম এটা যদি থাকে, তাইলে পারবে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগর তীরে দাঁড়িয়ে ভাগবতের প্রতিটা ছন্দের ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, ভালো না। আমি কোন দিন আমার ডাক এসে যাবে। কিন্তু আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আপনাদের চরণ দুলা আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন আমি নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধা রানীর যুগল চরণে এই দেহটাকে সব জ্ঞানে রাখতে পারি। আমি যেন বৃন্দাবনে স্থান পাই, আর কিছু চাই না গো। আমি সবাই নাম করবেন রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।